আমরা যখন অ্যামাজন বন সম্পর্কে কথা বলি তখন আমাদের মনে আসে আদিবাসী মানুষ, নদীর তীরে অবস্থিত কুঁড়েঘর এবং প্রাকৃতিক এক অপূর্ব দৃশ্য। কিন্তু আমরা যদি আপনাকে বলি যে অ্যামাজনের ঘন জঙ্গলে যেখানে আজ শুধু গাছ, নদী আর বন্য প্রাণী দেখা যায়, সেখানে হাজার হাজার বছর আগেও উন্নত সভ্যতা ছিল, তাহলে কেমন লাগবে? অ্যামাজন বন এবং সভ্যতা? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এটা তো কিছুই নয়। অ্যামাজনের এই রহস্যময় বনে এমন কিছু গোপনীয়তা লুকিয়ে আছে যা কেউ কল্পনা করতে পারেনি। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্টের নিচে লুকিয়ে থাকা এই সভ্যতা জানায় যে এখানে উন্নত প্রযুক্তি, বিশাল কাঠামো এবং সাংস্কৃতিকপূর্ণ জীবন ছিল। সর্বোপরি এই বিষয়টি কি এবং এখানে সেই সময় বিদ্যমান সভ্যতা কি ছিল? সবচেয়ে বড় প্রশ্ন হলো যে হঠাৎ কোথায় হারিয়ে গেল এই প্রাচীন সভ্যতা? বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত জানা যাক। পৃথিবীতে এমন অসংখ্য জিনিস রয়েছে যা সম্পর্কে মানুষ এখনো অবগত নয়, এবং তার মধ্যে একটি হলো অ্যামাজন বন, যেখানে ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে চলেছেন। কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত অ্যামাজনের সব গোপনীয়তা ফাঁস হয়নি। বহু শতাব্দী ধরে অ্যামাজন বন সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এখানে কেবল উপজাতীয় সম্প্রদায় এবং প্রাণী জগৎ রয়েছে, এবং সভ্যতার শুরু থেকে এখানে কোনো বসতি গড়ে ওঠেনি। কিন্তু বিশ্বাস করুন, অ্যামাজন সম্পর্কে এই সমস্ত ধারণা একেবারেই ভুল। কারণ একসময় এখানে একাধিক এমন সভ্যতা ছিল যারা শুধু 1-2 হাজার নয়, বরং লক্ষাধিক জনসংখ্যা ছিল। তাদের কাছে উন্নত প্রযুক্তি ছিল এবং কৃষি কাজও করতেন। হয়তো আপনাদের এটি একটি থ্রিলার মুভির গল্প বলে মনে হতে পারে, কিন্তু এটি সম্পূর্ণ সত্য, কারণ বিজ্ঞানীরা লিডার প্রযুক্তির মাধ্যমে তা প্রমাণ করেছেন। এখন এটি কোন সভ্যতা ছিল তা জানার আগে অ্যামাজন বন সম্পর্কে জানি। অ্যামাজন বন 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে 400 বিলিয়নেরও বেশি গাছগাছালি রয়েছে, যার কারণে এটিকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। এটা সত্য যে প্রাচীন সময় থেকেই অ্যামাজন বনের দিকে মানুষের মনোযোগ আকৃষ্ট হয়েছে। এই কারণে আজ অব্দি হাজার হাজার মানুষ এখানে গবেষণা করতে গেছেন, এবং তাদের মধ্যে একজন ছিলেন ফ্রান্সিসকো ডি অরিলানা। ফ্রান্সিসকো ডি অরিলানা 1511 সালে একটি স্প্যানিশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শুরু থেকেই তিনি একজন অনুসন্ধানী ব্যক্তি ছিলেন। 1527 সালের মধ্যেই তিনি অনেক মহাদেশ পরিদর্শন করেছিলেন। শুধু তাই নয়, সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার কিছু অংশে তিনি প্রচুর গবেষণা করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি ঐতিহাসিক জিনিস পড়ার শৌখিন ছিলেন, এবং এর মাধ্যমে তিনি জানতে পারেন যে দক্ষিণ আমেরিকার মাঝখানে একটি উন্নত সভ্যতা ছিল। সম্ভবত তিনি এলডোরাডোর গল্প শুনেছিলেন। এলডোরাডো সম্পর্কে কিছু বলতে গেলে লোককাহিনী অনুসারে অ্যামাজন জঙ্গলে একটি সোনার শহর ছিল। যাক, সেটা ভিন্ন বিষয়, যার উপর আমরা ইতোমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও তৈরি করেছি। তাই আপাতত ফ্রান্সিসকোর গল্পে ফিরে আসা যাক। আসলে ফ্রান্সিসকো চেয়েছিলেন যে বিশ্ব তার নাম মনে রাখুক, তাই তিনি স্পেশাল কিছু করতে চেয়েছিলেন। তাই 1541 খ্রিস্টাব্দে তিনি তার যাত্রা শুরু করেন। তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। প্রকৃতপক্ষে তিনি সেই উন্নত সভ্যতাকে খুঁজেছিলেন যার গল্প বেশ বিখ্যাত ছিল। কিন্তু বেশ কয়েক মাস পরও ফ্রান্সিসকো কিছুই পায়নি, এবং এখন তাদের খাবারও শেষ হয়ে গেছে। এছাড়াও তার দলের লোকেরা অসুস্থ হয়ে পড়েছিল। খাবারের সন্ধানে তিনি কোকো নদীর কাছে পৌঁছেছিলেন, যেখানে একটি উপজাতীয় সম্প্রদায় ছিল, এবং এটি সেই জায়গা যেখানে তিনি খাবার এবং সামনের পথ পেয়েছিলেন। এরপরে তারা কোকো নদী ধরে এগিয়ে যেতে শুরু করে, এবং এভাবেই তারা অ্যামাজন নদীর কাছে পৌঁছে, এবং সেখানে তারা একটি প্রাচীন শহরের সন্ধান পায়। জঙ্গলের মাঝখানে একটি আধুনিক শহর দেখে শুধু ফ্রান্সিসকো নয়, তার সমস্ত সঙ্গীরা হতবাক হয়ে যায়। এই শহরটি প্রায় 20 মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, এবং সমস্ত বাড়িগুলো একে অপরের সাথে সংযুক্ত ছিল, যে কোনো আধুনিক শহরের মতোই। শুধু তাই নয়, মাঝখানে একটি প্রধান রাস্তাও ছিল, যা দেখে মনে করা হয়েছিল যে এই লোকেরা বেশ উন্নত ছিল। যাই হোক, এখানকার লোকেরা খাবারের ক্ষেত্রেও অনেক অ্যাডভান্স ছিল। মাছ ও মাংস ছাড়াও তারা অ্যাভোকাডো, আনারস, আপেলের মতো ফল খেতেন। এখানকার মানুষ ওয়াইনও পান করত। এখন আপনি হয়তো ভাবছেন যে আমরা কিভাবে এই সমস্ত কিছু জানলাম। এই সমস্ত জিনিস ফ্রান্সিসকোর সঙ্গী গ্যাসপার ডি কারভাজেল তার ডায়েরিতে উল্লেখ করেছিলেন। এই ডায়েরি থেকে জানা যায় যে তারা এই শহরে কিছু সময় কাটিয়েছিল, এবং তারপরে তারা আটলান্টিকে গিয়েছিল, এবং তারপরে এই লোকেরা ইউরোপে এসে তাদের ভ্রমণের এই মজার গল্পটি সবাইকে বলেছিল। তারপর এই অ্যামাজন শহর সারা ইউরোপে বিখ্যাত হয়ে ওঠে,
তিনি এত বিখ্যাত হয়ে ওঠেন যে এখানে সবাই আসতে চাইছিল, কিন্তু কেউ এখানে পৌঁছানোর উপায় জানত না। তাই সবাইকে পথ দেখানোর জন্য 1545 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো আবারও একই পথে যাওয়ার চেষ্টা করল। কিন্তু আফসোস, বহু মাস ঘুরেও তিনি অ্যামাজন নদীর সন্ধান পাননি। তারপর আর কি, না তিনি অ্যামাজন নদীর সন্ধান পেলেন, না সেই উন্নত শহর। এভাবে 1546 খ্রিস্টাব্দে তিনি মারা গেলেন এবং তার সাথে শহরের রহস্য অজানা থেকে গেল। আসলে ফ্রান্সিসকোর পরে কেউ এখানে যাওয়ার চেষ্টা করেনি তা নয়। আসলে অনেক বছর পরে 17 শতকে কিছু লোক শহর সম্পর্কে তথ্য পেতে বনে গিয়েছিল, কিন্তু তারা জঙ্গলের মধ্যে কোনো প্রাচীন শহর বা তেমন কোনো লোক খুঁজে পায়নি যাদের সম্পর্কে ফ্রান্সিসকো জানিয়েছিল, যার কারণে লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে ফ্রান্সিসকোর গল্পটি সম্পূর্ণ মিথ্যা। এবং তারপরে বিজ্ঞানীরাও তার কথাগুলোকে ভুল প্রমাণ করেছিলেন। তাদের মতে অ্যামাজনের মাটি অনুর্বর হওয়ায় আনারস, অ্যাপেলের মতো ফসল ফলানো সম্ভব নয়। তাই এটা পরিষ্কার যে ফ্রান্সিসকোর বলা গল্প মিথ্যা ছিল। কিন্তু তারপরে এমন কিছু ঘটেছিল যা ফ্রান্সিসকোর কথাকে সঠিক প্রমাণ করে। আসলে 1992 এর দশকে একজন আমেরিকান নৃবিজ্ঞানী মাইকেল হেগেনবার্গার অ্যামাজন বনে পৌঁছেছিলেন। তিনি আসলে এখানে কোনো সভ্যতা খুঁজতে আসেননি, বরং ব্রাজিলে তার ছুটি উপভোগ করতে আসেন। কিন্তু সেখানে তিনি একটি উপজাতির সম্প্রদায়ের সাথে দেখা করেছিলেন এবং তাদের সর্দার তাকে এমন একটি জায়গা দেখিয়েছিলেন যা খুবই উত্তেজনাপূর্ণ ছিল। এই জায়গাটি ছিল 610 ফুট গভীর এবং 30 ফুট চওড়া এবং 1 মাইলেরও বেশি লম্বা। শুধু তাই নয়, হেগেনবার্গার সেখানে মৃৎপাত্র দেখেছিলেন যা দেখতে প্রাচীন সভ্যতার মতো। এখন তার মনে প্রশ্ন জাগতে শুরু করে যে ফ্রান্সিসকোর গল্প কি আসলেই সত্যি ছিল? এখানে কি সত্যি পুরনো সভ্যতা ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তিনি একটি প্রোগ্রাম চালু করেন এবং তার দল নিয়ে অ্যামাজন বনে ফিরে আসেন। তার কর্মসূচি প্রায় 10 বছর ধরে চলতে থাকে এবং অবশেষে 2003 সালে তিনি তার প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদনে বলা হয়েছে যে অ্যামাজন বনে 20টিরও বেশি জায়গা রয়েছে যেখানে মানুষ বাস করত। এই স্থানগুলো রাস্তা দ্বারা একে অপরের সাথে সংযুক্ত ছিল, যেমন আজকালকার ছোট শহর বা গ্রামগুলো কিছু দূরত্বে হাইওয়ে দ্বারা সংযুক্ত থাকে, ঠিক তেমন। শুধু তাই নয়, সেখানকার রাস্তাগুলো গ্রিড শৈলীতে তৈরি করা হয়েছিল এবং তাদের মধ্যে পানির খাল ও সেচের ব্যবস্থা ছিল, যা থেকে বোঝা যায় যে সেখানকার মানুষ বেশ উন্নত ছিল এবং কৃষি কাজে নিয়োজিত ছিল। এগুলো দেখে হেগেনবার্গার আরও অবাক হয়ে গেলেন। শুধু তাই নয়, একটি কলোনিতে প্রায় 2500 থেকে 5000 মানুষ বসবাস করতেন বলেও জানানো হয়েছে। সেখানকার বাসনপত্র ও অন্যান্য জিনিসের কার্বন ডেটিং করা হলে দেখা যায় যে এগুলো 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের। তার রিপোর্ট অভিযাত্রীদের মনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন এটা ছিল যে এত বছর ধরে কেন এই সভ্যতা কারো কাছে প্রকাশ পায়নি? প্রকৃতপক্ষে এর কারণ ছিল যে এই সভ্যতা পাথরের পরিবর্তে মাটি এবং কাঠের সামগ্রী ব্যবহার করেছিল, যা পানিতে গলে যায় এবং দীর্ঘস্থায়ী হয় না। হেগেনবার্গার ছাড়াও এই সভ্যতাকে উন্মোচিত করতে অন্য একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার নাম আলসেও র্যাঞ্জি, যিনি একজন বিজ্ঞানী ও বিশেষজ্ঞ ছিলেন। প্রকৃতপক্ষে 1992 সালে যখন তিনি ব্রাজিলের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি একটি অদ্ভুত জিনিস দেখলেন যা জ্যামিতিক লাইনের মতো লাগছিল। আসলে যখন তিনি এটিকে কাছ থেকে দেখেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি প্রাকৃতিক নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এ বিষয়ে তিনি তদন্ত শুরু করেন। সেখানে ব্রাজিল সরকার তাকে সমর্থন করেছিল। প্রকৃতপক্ষে ব্রাজিল সরকার এই মিশনটি 11 বছর ধরে গোপন রেখেছিল। অবশেষে 2010 সালে একটি রিপোর্ট আসে যা প্রকাশ করে যে ব্রাজিলে 200টিরও বেশি জ্যামিতিক নকশা আবিষ্কৃত হয়েছে। গবেষকেরা বিশ্বাস করেন যে এই সমস্ত জ্যামিতিক নকশা 200 থেকে 1283 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল। তার মানে এই সভ্যতা ইউরোপীয়রা দক্ষিণ আমেরিকায় আসারও আগে। 2017 সাল পর্যন্ত এখানে 500টিরও বেশি জ্যামিতিক নকশার সন্ধান পাওয়া গেছে এবং অনুসন্ধান এখনো চলছে। এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে ফ্রান্সিসকোর গল্পের কোথাও না কোথাও সত্যতা রয়েছে এবং আসলে অ্যামাজন বনে একটি প্রাচীন বসতি ছিল, আর এখন তো এটির বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। বিজ্ঞানীরা এটিকে আরও সার্টিফাইড করতে লিডার প্রযুক্তি ব্যবহার করেছেন, যা একটি আলোভিত্তিক রিমোট সেন্সিং প্রযুক্তি। একটি হেলিকপ্টার থেকে পৃথিবীর একটি ডিজিটাল মানচিত্র প্রস্তুত করা হয়েছিল। এই প্রযুক্তি অ্যামাজনের ঘন জঙ্গলে তথ্য সংগ্রহ করা সহজ করে দিয়েছে। লিডার প্রযুক্তির পর অনেক নতুন তথ্য সামনে এসেছে। এই প্রযুক্তির সাহায্যে মেট্রো এলাকায় 24টিরও বেশি বসতি আবিষ্কৃত হয়েছে, যা একে অপরের সাথে সংযুক্ত ছিল। শুধু তাই নয়, এ সভ্যতার কিছু গ্রাম নদী থেকে অনেক দূরে ছিল, যেগুলো সেচ ব্যবস্থা ও খাল দ্বারা সংযুক্ত ছিল। লিডার প্রযুক্তির ভিত্তিতে জানানো
জানানো হয় এখানে 10 থেকে 20 লাখ মানুষের বসবাস ছিল। তার মানে এখানে শুধু একটি নয়, বহু সভ্যতার বসতি ছিল। কিন্তু এত বড় এলাকায় কিভাবে এত মানুষ নিখোঁজ হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক রিপোর্টে বলা হয়েছে যে একসময় অ্যামাজনের জনসংখ্যা 20 মিলিয়নে পৌঁছেছিল, কিন্তু এই লোকেরা কোথায় গেল? তার জন্য দায়ী ছিল ইউরোপীয়রা। কারণ ইউরোপীয়রা নতুন নতুন জায়গা আবিষ্কার ও দখল করে এবং সেই সাথে গুটি বসন্ত ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগও নিয়ে আসে। এসব রোগের কারণে অ্যামাজনের মানুষ ধ্বংস হয়ে যায় এবং তাদের জায়গায় ঘন জঙ্গল গড়ে ওঠে, যার কারণে এই সভ্যতা কখনোই সামনে আসতে পারেনি। এখন আপনি হয়তো ভাবছেন যে বিজ্ঞানীদের মতো অ্যামাজন বনের মাটি অনুর্বর ছিল, তাই এখানে উপজাতি ভিত্তিক সভ্যতা থাকা উচিত ছিল। বরং এটিরও একটি উন্নত সভ্যতায় পরিণত হয়েছে। এটা কিভাবে ঘটল? এর কারণ ছিল সয়েল কল্ড টেরাপেট্রা। টেরাপেট্রার কথা বলতে গেলে প্রাণীর হাড়, মাছ এবং কাঠকয়লার মতো উপাদান দিয়ে তৈরি মাটি, যাতে ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাসের মতো পুষ্টি উপাদান রয়েছে, যা চাষের জন্য উপযোগী। এতে প্রমাণ হয় যে এখানকার সভ্যতা শুধু উপজাতীয় ছিল না, বরং একটি উন্নত সভ্যতা ছিল, যা ইউরোপীয়দের কারণে ধ্বংস হয়ে গেছে। কারণ ইউরোপীয়রা এখানে একা আসেননি, বরং তারা তাদের সাথে ইনফ্লুয়েঞ্জা এবং গুটি বসন্তের মতো রোগও নিয়ে এসেছিল, যার শিকার হয়েছে অ্যামাজনের নিরীহ মানুষ। এবং বনে বসবাসকারী জনসংখ্যার 90 থেকে 99% ধ্বংস হয়ে যায়, আর বাকি মানুষ এখান থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে বন্য প্রাণীর শিকারে পরিণত হয়। যাই হোক, লেজার প্রযুক্তি এবং স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে প্রত্নতাত্ত্বিক এবং গবেষকেরা অ্যামাজন বনে আশ্চর্যজনক নির্মাণ এবং প্রাচীন শহরগুলোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন, যা দেখায় যে অ্যামাজন বন কেবল একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং মানব ইতিহাসেরও একটি হারিয়ে যাওয়া অধ্যায়, যার রহস্য ধীরে ধীরে বেরিয়ে আসছে। কল্পনা করুন এই সভ্যতা দেখতে কেমন হবে, যেখানে একসময় পিরামিড, মন্দির, এমনকি আধুনিক শহরও ছিল। তাহলে অ্যামাজনের এই বিশাল বনে কি সত্যি অতীতের কোনো ধন সম্পদ লুকিয়ে আছে? এবং এর সমস্ত রহস্য কি এখন বেরিয়ে এসেছে, নাকি এখনো কোনো গোপন রহস্য বেরিয়ে আসতে বাকি আছে? এই ছিল বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।